প্রিয় বাংলাবাসী, আমার ইচ্ছা ছিল আসলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশে আমি কিছুদিন আগে লাইভে এসে বলেছিলাম আর রাজনীতি করবো না। হয়তো লাইভটা অনেকে পেয়েছেন। এমন একটা নোংরা জায়গায় রাজনীতিটা পৌঁছেছে, আপনি দেখবেন একটা ঘরের ভিতরে বড় ভাই আওয়ামী লীগ করে, ছোট ভাই বিএনপি করে, তৃতীয় দল এলডিপি করে, এইভাবে মানে কেউ না কেউ একটা ছায়া ধরে আছে। কিন্তু দেখা গেছে দিন শেষ যারা নিরহ মানুষ, যারা একটা আদর্শ নিয়ে থাকে, কিন্তু তারা ধরা খায়। আর যারা আমার মতো মরুলরা, যারা আমার মতো প্রভাবশালীরা, মানে যার আপনার লাড়ির দূর আছে, তারা কিন্তু কোনোভাবে না কোনোভাবে আপনার একটা ক্ষমতার দায়ের করে আশ্রয় নেয়। কিন্তু আমার যে সাধারণ মানুষগুলা, এগুলোর উপায় কি? এই বিষয়গুলোর থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের থেকে আমি এটা থেকে বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু আমি বিদায় নিয়ে দেখলাম যে আমার লোকজন যারা আছে আরো বেশি অত্যাচার হইতেছে, আরো বেশি অত্যাচার হইতেছে। তো আমার সাথে কয়েক দফায় বৈঠক হয়েছে, বসা হয়েছে যে ঠিক আছে আপনি চেয়ারম্যান হয়েছেন, রাজনীতি করেছেন, আমাদেরকে ভাড়াই দিয়ে আপনি চলে যাচ্ছেন, আমাদেরকে কোথায় ভাড়াই দিচ্ছেন। আসলে সর্বশেষ সকল বিষয় চিন্তা ভাবনা করে আবার আমাকে এই ছায়ার তলে, রাজনীতির ছায়ার তলে আমাকে যুক্ত হলো।